প্রথমত তো দিদি দলটাকে তৈরি করে নিয়ে এসেছিল, উনার তো বদনাম করা যায় না। শেষমেশ উনি অভিষেকের উপরে ভরসা করে হাতের লাগামটা ছেড়ে দিলেন বলে আজকে দলের এই অবস্থা। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষের সুর ক্রমশ প্রকাশ্যে আসছে। এর আগেও ইংরেজবাজার এবং পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ দলীয় ভরাডুবি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এবার সেই তালিকায় নাম জুড়ল পুরাতন মালদা পৌরসভার তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। দীর্ঘদিনের তৃণমূল নেতা বৈশিষ্ট্য ত্রিবেদী প্রকাশ্যে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তার অভিযোগ, দলের অভ্যন্তরে সাধারণ কর্মী ও পুরনো নেতাদের মতামতের কোনো মূল্য দেওয়া হয়নি, এমনকি গুরুত্বপূর্ণ বৈঠকেও তাদের ডাকা হতো না। তিনি আরও দাবি করেন, দলের ভরাডুবির আশঙ্কা আগে থেকেই ছিল। তার কথায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন এবং সেই সুযোগেই ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আইপ্যাকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আজকে খারাপ লাগে, দলে এক শ্রেণী ব্যবসায়ী লোক ঢুকে দলটা করলো না, সরাসরি শুধু ব্যবসা করলো, কিন্তু দল এই শুদ্ধিকরণটা করতে পারলো না, তার জন্য এই বিপর্যয়। পরাজয়ের কারণ হচ্ছে দুষ্কৃতীরা ঢুকে গেল এই দলের ভিতরে। তারা ব্যবসা, 2 নম্বরই কারবার, প্লটের ব্যবসা, জায়গার ব্যবসা, কার জমি দখল করে নেওয়ার ব্যবসা, এই সমস্ত করতে লাগলো। পাবলিকের কাছ থেকে আমাদের দলের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে সরতে শুরু করলো। অনেক আমাদের এখানে মহদীপুর থেকে, সত্যি কথা যদি বলি, মহদীপুর থেকে রাত্রেবেলা 100-150 ডাম্পার ডেলি ধূস আসতো এবং আসে। এখন এই সরকার আসার পর কী হবে জানি না, কিন্তু এই সমস্ত তো লোক দেখছে। দুর্নীতিগ্রস্তরা কেউ চেয়ারম্যান হয়ে গেছে, কেউ ভাইস চেয়ারম্যান হয়ে গেছে, দুর্নীতিগ্রস্তরা। আমি যখন 2010 সালে কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, সে সময় আমাকে দল টিকিট দিল না, আমাকে নির্দলে জিততে হয়েছে 15 সালে। আর সেই যে লোকটা এগুলো করলো তাকে নিয়ে এনে দল আবার চেয়ারম্যান বানিয়ে দিল। আবার 2022 সালে আমি 6 মাসের নেতৃত্ব দিয়ে এই মিউনিসিপ্যালিটিকে চালিয়ে 18খানা সিট জিতিয়ে নিয়ে আনলাম, আমাকে বাদ দিয়ে আবার অন্যজনকে করে দেওয়া হলো। তো দল কি দেখছে? ভালো লোককে দেখছে না খারাপ লোককে দেখছে? তাদের এত ক্ষমতা কেন? তাদের কাছে এটা মাল আছে, আমার কাছে মাল নাই। আজকে আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ইসের পর মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, আমাকে তো কেউ চোর চোর বলছে না, আমাকে তো কেউ টিটকারি করছে না। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।